মামা, আপনি কেন ওকে মদ খাওয়াতে নিয়ে গিয়েছিলেন? আমি নিয়ে গেছিলাম? তোমার স্বামীর বয়স কি 12 বছর? দুধু খায়, সে তার ভালো মন্দ বোঝে না? তারে আমি নিয়ে যাবো কেন? আমি যদি বলি সে আমারে মদ খাওয়াইতে নিয়ে যায়। হ্যাঁ, ও বুঝেছি, আপনি আমার ঘর ভাঙতে চান, কিন্তু আমি একজন সতী সাধ্বী নিষ্পাপ মেয়ে, আমার ঘর আপনি কোনোদিনই ভাঙতে পারবেন না। ব্যাকুলটাই কয় কি? আরে এত বড় ইট পাথরের ঘর বাড়ি, সেইটা কি ভাঙ্গা যায়? যায় না। আরে ঘর সংসার ভাঙতে হইলে ভাঙতে হয় মানুষের মন, সেইটা বড়ই নাজুক। আমি তার ভাঙ্গা দিছি। যা, ঘরে গেলে টের পাবি নে, স্টুপিড। তুমি আবার মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আরো খাবো, প্রতিদিন খাবো। কিন্তু সেদিন তুমি মদ খাবে না বলে আমার শরীর ছুঁয়ে শপথ করেছিলে। হ্যাঁ করেছিলাম, কিন্তু আজ সে শপথের কোনো মূল্য নেই, কারণ তোমার সেই পবিত্র শরীর এখন অপবিত্র। আমাকে তুমি অপবিত্র বললে? হ্যাঁ হ্যাঁ বললাম। না, তুমি এ কথা বলতে পারো না। আমার স্বামী এ কথা বলতে পারে না। এর নিশ্চয়ই আবুল মামার কথা। উনি তোমার মনে আমার সম্পর্কে সন্দেহের বিষ ঢেলে দিয়েছেন। ওনাকে এ বাড়ি থেকে বের করে দিলেই তোমার সব ভুল ভেঙে যাবে। আবুল মামাকে নয়, এ বাড়ি থেকে একজনকে বেরিয়ে যেতে হবে, আর সে হচ্ছে তুমি। কেন আমি বাড়ি ছেড়ে যাব? এই যে আমার স্বামীর ঘর, এখানে আমার সব আছে। শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেবর আছে। তুমি তোমার সব নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। না, আমি তোমাকে যেতে দেব না। আমার উপরে এত বড় অবিশ্বাস যে তুমি যেতে পারো না। চুপ করো, চিৎকার করে সিন ক্রিয়েট করে বাবা মার সুখ শান্তি নষ্ট করো না, সরে যাও। কিরে, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? সিঙ্গাপুর। সে কি, তোর না পরশু ফ্লাইট? না, আমি আজ রাতেই যাচ্ছি।